হাবিব কোথায়? আল্লাহর হাবিব ঘরের ভিতরে নাই। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হাত দ্বারা আল্লাহর রাসূলের জায়গায় হাত দিয়ে দেখলাম আল্লাহর রাসূল তো ঘরের ভিতরে নাই। আল্লাহর রাসূলকে খুঁজবার জন্য আমি মসজিদে নববীর ভিতরে গেলাম। মসজিদে নববীর ভিতরে আপনার আমার হাবিবকে আল্লাহর রাসূলকে পাই না। আম্মা আয়েশা বলেন, মসজিদে নববীর ভিতরেও নাই। হাবিবে কিবরিয়া কোথায় গেছে কোথায় গেছে তালাশের জন্য আমি বের হয়ে গেলাম। বের হয়ে তালাশ করতে করতে গিয়া দেখি আপনার আর আমার হাবিবে কিবরিয়া ওই জান্নাতুল বাকি নিচু জমিন, ওই কবরের মধ্যে নিচু জায়গার মধ্যে সেজদার মধ্যে পুরিয়া আমার আল্লাহর দরবারে কান্দেন আর বলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহর দরবারে কান্দেন, ওগো মালিক আমাকে তুমি এত পরিমাণে উম্মত দিছো, ওই উম্মত যদি জাহান্নামে যায় আমাকে তুমি এত পরিমাণে মুহাব্বত ভালোবাসো, আমার উম্মতের সঙ্গে তুমি মুহাব্বত ভালোবাসার সম্পর্ক করতে চাও, তারপরে উম্মত যদি গুনাহ করিয়া ফেলে, ওই উম্মত যদি জাহান্নামে যায় এটা তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়া আল্লাহর বন্ধু, বন্ধুর সঙ্গে আল্লাহ তাআলা মুহাব্বত ভালোবাসার অনুষ্ঠান করবেন, মুহাব্বত ভালোবাসার সম্পর্ক করবেন। ওই মুহাব্বত ভালোবাসার সম্পর্কের অনুষ্ঠানটা করবার জন্য এই দুনিয়ার আয়োজন আল্লাহ দুনিয়াটাকে সাজাইছে। আমরা দুনিয়াতে যদি একটা অনুষ্ঠান করি, বা যেমন মাহফিল করতেছি আজকে মাহফিল, আমরা ওই মাহফিলের জন্য প্যান্ডেল সাজাইলাম, দাওয়াত দিলাম, উলামায়ে কেরাম আসবেন, সভাপতি আছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এরকম স্তর বাই স্তর উলামায়ে কেরাম আসবেন। ঠিক তদ্রূপে আল্লাহ দুনিয়াটাকে যে সাজাইছেন, দুনিয়াটাকে যে বানাইছেন, ওই দুনিয়াটাকে বানাইছেন আল্লাহ তাআলা মুহাব্বত ভালোবাসার একটা অনুষ্ঠান করবেন। আর মুহাব্বত ভালোবাসার এই অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি আছে, বিশেষ অতিথি আছে, প্রধান বক্তা, এরকম সিস্টেমে আগত অতিথি মেহমানও দুনিয়ার মধ্যে আছে। সবচাইতে বড় যে প্রধান অতিথি আমরা যা বুঝে থাকি, প্রধান অতিথি, প্রধান মেহমান, ওয়াজ মাহফিলের প্রধান মেহমান আসে সবচাইতে শেষে, ঠিক না? সর্বশেষে প্রধান অতিথি আয়েশা দোয়া করে। ঠিক ততরূপ দুনিয়ার যে অনুষ্ঠান সাজাইছেন, এই দুনিয়ার অনুষ্ঠান সাজায়া এরকম ভাবে অতিথিও আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত অতিথি, তারা অতিথি। তা আমাদের নবী হলো প্রধান অতিথি, এই জন্য আসছেন সবার শেষে। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার পর থেকেই নিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর প্রেরিত বান্দা, রাসূল, নবী যারা আসছেন সবার সঙ্গে আল্লাহ তাআলা মুহাব্বত ভালোবাসার অনুষ্ঠানের মধ্যে মুহাব্বত ভালোবাসার সম্পর্ক করছে। আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে সম্পর্ক ছিল কি ছিল না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিথি আসছেন, আল্লাহর সঙ্গে মুহাব্বত ভালোবাসার অনুষ্ঠান করছেন, সম্পর্ক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবী আসছেন, আল্লাহর সঙ্গে মুহাব্বত ভালোবাসার অনুষ্ঠান করছেন। সর্বশেষ আপনার আমার নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান অতিথির সঙ্গেও আল্লাহ তাআলার মুহাব্বত ভালোবাসার অনুষ্ঠানের খেলাটা জমছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ।
সমস্ত নবীরা আল্লাহর সঙ্গে মহব্বত ভালোবাসা সম্পর্ক ছিল, কিন্তু আপনার আর আমার নবীর সঙ্গে যে মহব্বত ভালোবাসাটা, ওই মহব্বত ভালোবাসাটার সম্পর্কটা, অনুষ্ঠানটা একটু ভিন্ন। অন্যান্য নবী আল্লাহর সঙ্গে মহব্বত ভালোবাসা করছে, যার আল্লাহর সঙ্গে যার মহব্বত ভালোবাসা হবে, মহব্বত ভালোবাসা আল্লাহর সঙ্গে যার হবে, সেই তো আল্লাহর ইবাদত করবে। আমার যদি ভিতরে আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা থাকে, তাইলে তো আমি আল্লাহ তাআলাকে আল্লাহর ইবাদত করব। আমার ভিতরে যদি আল্লাহর মহব্বত ভালোবাসা না থাকে, আমার ইবাদত করতে মনে চাইবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্বিয়া কেরাম আল্লাহ তাআলার সঙ্গে মহব্বত ভালোবাসার অনুষ্ঠান করছেন, মহব্বত ভালোবাসার সম্পর্ক করছেন। আর এই সম্পর্কটা প্রত্যেক নবী রাসূলের উম্মতকেও আল্লাহ তাআলার সাথে মহব্বত ভালোবাসার সম্পর্ক করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে মহব্বত ভালোবাসার সম্পর্ক করছেন, কিন্তু মহব্বত ভালোবাসার সম্পর্ক করছেন কেমন মহব্বত ভালোবাসা, আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে মুসা কালিমুল্লাহ এমন অবস্থা তৈরি হইছে যে মালিককে বলে, ওগো মালিক, আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মহব্বত ভালোবাসা কেমন, আল্লাহ বলেন লাং তারানি, মুসা তুমি তো আমাকে দেখতে পারবা না। মুসা বলছে দেখতে, আল্লাহ বলেন দেখতে পারবা না। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে মহব্বত ভালোবাসা সম্পর্ক করছেন, কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে যে মহব্বত ভালোবাসা সম্পর্ক করছেন, কেমন মহব্বত ভালোবাসা যে আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মহব্বত ভালোবাসার খাতিরে এমন পরীক্ষা করছেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীরে পোকা ধরে গেছেন, বড় কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে। এই হলো মহব্বত ভালোবাসা। বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে মহব্বত ভালোবাসা করছেন, এজন্য ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল শব্দের অর্থ বন্ধু। উলামায়ে কেরাম থেকে জানবেন খলিল শব্দের অর্থ বন্ধু। এক রাত্র ইবাদত করবে, হাজার রাত্র ইবাদত করার সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেন। হাবিবুল্লাহ বানাইছেন হাবিবুল্লাহ। কেমন মহব্বত ভালোবাসা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে কেমন মহব্বত ভালোবাসা। মুসা বলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন দেখতে পারবা না। আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম বলেন, না আমি আপনাকে দেখব। আল্লাহ বলেন যদি দেখতে চাও তুর পাহাড়ে আসো। আর আপনার আর আমার হাবিব রাসূল নবী আকায়ে নাম তাজিদের মদিনা সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেমন মহব্বত ভালোবাসা অর্জন করছে যে আল্লাহ তাআলা নিজে আল্লাহর হাবিবে কিবরিয়াকে দাওয়াত দিবেন, ওগো হাবিব আপনি আসেন, আমার বাড়িতে আসেন। যে আমার বাড়িতে অন্য কোন ব্যক্তি, অন্য কোন মাখলুক, অন্য কোন নবী কেউ আসে নাই, আমার সঙ্গে কাছে কেউ আসে নাই, কাউকে আমি দাওয়াত দেই। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাসূলকে এভাবে ডাকছেন, আসেন। তো আল্লাহ রাসূলকে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়া মেরাজ রজনীতে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাড়িতে গেছেন আল্লাহ তাআলার সঙ্গে দেখা করবার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কেমন মহব্বত ভালোবাসা! এত পরিমাণে মহব্বত ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে। তো এই মহব্বত ভালোবাসাটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যেই থাকুক, স্থায়ী তো থাকুক। আল্লাহ তাআলা এটা চান না। আল্লাহ তাআলা চান যে মহব্বত ভালোবাসাটা, ওই মহব্বত ভালোবাসাটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে পরস্পরের যেমন এই ঠিক ততরূপ আল্লাহর রাসূল আখিরি নবীর উম্মতের সঙ্গেও সেই মহব্বত ভালোবাসাটার একটা পরিবেশ হোক, যে আল্লাহ নবীকে ভালোবাসেন, নবী আল্লাহকে ভালোবাসেন, ঠিক উম্মতকে আল্লাহর রাসূল ভালোবাসেন, উম্মতও আল্লাহর রাসূলকে ভালোবাসবেন। আল্লাহ বান্দাকে ভালোবাসেন, যে বান্দাও আল্লাহ তাআলাকে ভালোবাসেন। ওই জিনিসটা আল্লাহ তাআলার চাওয়া। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ চান। আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ বান্দাকে মহব্বত করেন আর আল্লাহর রাসূল উম্মতকে মহব্বত করেন।
আল্লাহ রসুলকে মুহাব্বত করেন, রসুল আল্লাহকে মুহাব্বত করেন। এখন বাকি আছে শুধু মানব জাতি, উম্মত নবীকে ভালোবাসবে, বান্দা আল্লাহকে ভালোবাসবেন, এই জিনিসটার বাকি আছে। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা নিজে প্রস্তাব করছেন যে ও বান্দা, তুমি কি আমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক করতে চাও, রাসূলের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করতে চাও, তাহলে করতে পারবা। আমি এটাই চাই যে সম্পর্কের মাধ্যমে তুমি আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী আল্লাহ তাআলার ইবাদত প্রস্তাব দিবেন। আপনাকে যদি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম সুন্দরের অধিকারী একজন নারী প্রস্তাব দেয়, আপনার আমার তবিয়ত অনুযায়ী গোটা পৃথিবীর শ্রেষ্ঠ এক সুন্দরী নারী আমাকে প্রস্তাব দিছে, খুশি হয়ে যাব। নিজের অস্তিত্বের দিকে তাকাবো না, নিজের ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাবো না, সব ভুলে মানব জাতির তবিয়ত এটা, তার প্রস্তাব গ্রহণ করবার জন্য রাজি খুশি হয়ে যাবে, খুশি ভাগ হয়ে যাবে। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সব কিছু থেকে সুন্দর কে? আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর। ওই আল্লাহ তাআলা বান্দার কাছে ভালোবাসার সম্পর্ক করবার জন্য প্রস্তাব ডাকছেন। প্রস্তাব কেমনে প্রস্তাব রাখছেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব হাবিবি কিবরিয়াকে বলেন, ওগো আমার হাবিব, আমি তো বান্দার সঙ্গে মুহাব্বত ভালোবাসার সম্পর্ক করবার চাই, বান্দাটাও আল্লাহ আপনার সঙ্গে আপনার উম্মত মুহাব্বত ভালোবাসার সম্পর্ক করবার চায়। ওই জিনিসটা আমার চাওয়া, এই জন্য আমি আপনার উম্মতের কাছে মুহাব্বত ভালোবাসার সম্পর্ক করবার জন্য একটা প্রস্তাব দিতেছি। আপনি আপনার উম্মতকে বলিয়া দেন, ও উম্মত, তোমরা যদি আল্লাহর সঙ্গে মুহাব্বত ভালোবাসার সম্পর্ক করতে চাও, তাহলে মুহাব্বত ভালোবাসার সম্পর্ক তোমরা করতে পারবা। মুহাব্বত ভালোবাসার সম্পর্ক তোমরা করতে পারবা। আর সম্পর্ক কিভাবে করবা? আল্লাহ তাআলা ওই সম্পর্ক করবার জন্য সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন। যে সিস্টেম হলো, যে সিস্টেমের মাধ্যমে আল্লাহর সঙ্গে মুহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে, এটাও আল্লাহ তাআলার চাওয়া। যে সিস্টেমের মাধ্যমে আল্লাহর হাবিব আল্লাহর রাসূলের সঙ্গে মুহাব্বত ভালোবাসার সম্পর্ক হবে, ওই সিস্টেমের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূল উভয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল উভয়ের মধ্যে মানব জাতির মুহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আপনার উম্মতকে বলে দেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীর ইত্তেবা করো। যদি আল্লাহর রাসূলের ইত্তেবা করো, তাহলে আল্লাহর রাসূলের মুহাব্বত ভালোবাসাও সৃষ্টি হয়ে গেল। আর আল্লাহর রাসূলের মুহাব্বত ভালোবাসা যখন সৃষ্টি হইল, যার কারণে আল্লাহর সঙ্গেও মুহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। এই জিনিসটা আল্লাহ তাআলা চান। আল্লাহকে আপনি ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনাকে আল্লাহর রাসূল ভালোবাসেন, আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসবেন, এটা আল্লাহ চান। এজন্য আল্লাহ প্রস্তাব দিয়েছেন। আহকামুল হাকিমিন, আমার আল্লাহ আমাকে প্রস্তাব দিবে, আর এই প্রস্তাবটা আমি গ্রহণ করব না, এটা হইতে পারে না। হইতে পারে? আল্লাহ আপনাকে আমাকে প্রস্তাব দিয়েছে, তাহলে আপনার আমার ওই দিক থেকেও আমি বলতে পারি যে আল্লাহ আপনাকে আমাকে সমস্ত মাখলুকের মধ্যে মানব জাতি বানাইছেন, মানব জাতির শ্রেষ্ঠত্ব আল্লাহ প্রস্তাব দেওয়ার কারণেও বাড়াই দিয়েছেন। ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন,
আল্লাহ তাআলা বান্দাকে এত পরিমাণে ভালোবাসেন, আল্লাহর রাসূল ও উম্মতকে এত পরিমাণে ভালোবাসে, যে ভালোবাসাটা আমি আমাকে এতটুকু ভালোবাসি না, আমি আমার নিজেকে এতটুকু ভালোবাসি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাকে যতটুকু ভালোবাসে। গোটা পৃথিবীর মধ্যে আমি সব চাইতে আমার বন্ধুকে সব চাইতে বেশি ভালোবাসি। আমার বন্ধুকে নিয়ে যদি আমি এক সফরের মধ্যে যাই, নৌকা দিয়ে নদী সফরের মধ্যে, বিশাল নদী সফরের মধ্যে গেলাম, আর ওই নদীর মধ্যে আমি আর আমার বন্ধু ছোট্ট কুশাই নৌকা নিয়ে নদীর মধ্যে গেলাম, নদীর মধ্যে বিশাল বড় বড় ঢেউ আসলো, আর ঢেউ নদীর মধ্যে এই নৌকাটা ডুবাইয়া দিল। আশেপাশের তীর দেখা যায় না, আশেপাশের ওই পার দেখা যায় না, কুল কিনারা নাই, কুল কিনারা নাই। ওই অবস্থার মধ্যে আমি আর আমার বন্ধু ওই পানির মধ্যে, নদীর মধ্যে যদি পানির মধ্যে যদি নৌকা ডুবিয়া যায়, ওই সময় আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকবো, আমি কিভাবে বাঁচাইতে পারি, আমাকে নিয়ে ব্যস্ত থাকবো, আমি নিয়ে একটু দুনিয়ার মধ্যে আরো কিছুদিন ব্যস্ত পারি। আমার বন্ধুর কি হয় এটা আমি থাকাবো না, এটাই হলো নিয়ম। আমাকে এটা দ্বারা বোঝা গেল আমার বন্ধুকে গোটা পৃথিবীর সব চাইতে বেশি মুহাব্বত করি, কিন্তু আমার বন্ধু থেকে সব চাইতে বেশি মুহাব্বত করি আমাকে, ঠিক না বেটি? আমাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, কিন্তু আল্লাহর হাবিব এবং আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত পরিমাণে ভালোবাসেন, যেই ভালোবাসাটা আমাকে আমি ভালোবাসতে পারি না। সুবহানাল্লাহ, এত পরিমাণে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাকে ভালোবাসেন। এই জন্যই তো আমার জন্য আল্লাহ তাআলা নবী বানাইছেন। হাবিবে কিবরিয়া উম্মতকে কেমন ভালোবাসেন, উম্মতকে এত পরিমাণে ভালোবাসেন, উম্মতের জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর পয়গম্বর কাঁদছেন, উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। উম্মতে দুনিয়ার মধ্যে নাফরমানি করবে, গুনার কাজ করবে, ওই গুনার কাজ করিয়া উম্মত যদি জাহান্নামে যায়, উম্মতের জাহান্নামের মধ্যে যায় নাফরমানির কারণে জাহান্নামের মধ্যে কষ্ট করবে। আল্লাহর হাবিব উম্মতকে ভালোবাসেন, এই জন্য উম্মত যাতে করে জাহান্নামে যায় কষ্ট করে, জাহান্নামে যায় কষ্ট করবে, ওই জিনিসটা আমার মালিক আল্লাহ তাআলা আল্লাহর রাসূল চান না। এই জন্য দুনিয়ার মধ্যে উম্মতের জন্য মালিকের দরবারে কাঁদছেন, বলে কেমন কাঁদা কাঁদছেন। আল্লাহর পয়গম্বর একদিন হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত্রি যাপন করতেছেন, রাত্রিবেলা উঠিয়া মালিকের দরবারে নামাজ পড়তেছেন, লম্বা লম্বা তেলাওয়াত করেন, লম্বা লম্বা রুকু দেন, লম্বা লম্বা সিজদা দিয়া মালিকের দরবারে ইবাদত করতেছেন, গুনগুন কইরা কাঁদতেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বরকে হঠাৎ করে দেখি আমার ঘরের মধ্যে আল্লাহর রাসূলের কোনো আওয়াজ শোনা যায় না, অন্ধকারের মধ্যে দেখা যায় না। আল্লাহর হাবিব কোথায়? আল্লাহর হাবিব ঘরের ভিতরে নাই। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হাত দ্বারা আল্লাহর রাসূলের জায়গায় হাত দিয়ে দেখলাম আল্লাহর রাসূল তো ঘরের ভিতরে নাই। আল্লাহর রাসূলকে খুঁজবার জন্য আমি মসজিদে নববীর ভিতরে গেলাম। মসজিদে নববীর ভিতরে আপনার আমার হাবিবকে আল্লাহর রাসূলকে পাই না।
আম্মা যে আয়েশা বলেন মসজিদে নববীর ভিতরেও নাই। হাবিবে কিবরিয়া কোথায় গেছে তালাশের জন্য আমি বের হয়ে গেলাম। বের হয়ে তালাশ করতে করতে গিয়া দেখি আপনার আর আমার হাবিবে কিবরিয়া ওই জান্নাতুল বাকি নিচু জমিন, ওই কবরের মধ্যে নিচু জায়গার মধ্যে সেজদার মধ্যে পুরিয়া আমার আল্লাহর দরবারে কান্দেন আর বলেন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহর দরবারে কান্দেন ওগো মালিক, আমাকে তুমি এত পরিমাণে উম্মত দিছো, ওই উম্মত যদি জাহান্নামে যায় আমাকে তুমি এত পরিমাণে মুহাব্বত ভালোবাসো, আমার উম্মতের সঙ্গে তুমি মুহাব্বত ভালোবাসার সম্পর্ক করতে চাও, তারপরে উম্মত যদি গুনাহ করিয়া ফেলে, ওই উম্মত যদি জাহান্নামে যায় এটা তো আমি সহ্য করতে পারবো না। ওগো মালিক, তুমি আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে তুমি জান্নাতের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন ওগো পয়গম্বর, আপনি যা আমার কাছে চাইবেন আপনাকে তো আমি সব কিছু দিয়া দেই। আপনি আপনার উম্মতের ব্যাপারে জান্নাত চাইছেন, আপনার উম্মতকে আমি জান্নাত দিব। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন আমার প্রত্যেকটা উম্মত কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা। আল্লাহর পয়গম্বর বলেন যারা আবা তারা জাহান্নামে যাবে, তারা জান্নাতে যাবে না। অর্থাৎ যারা আবা তারা আল্লাহর পয়গম্বরের ইত্তেবা করে না, আল্লাহর রাসূলকে নবী বলে ভালো করে বিশ্বাস করে না, বা আল্লাহর রাসূলের উম্মত দাবি করে আল্লাহর রাসূলের সুন্নাত তার ভিতরে নাই, মুহাব্বত ভালোবাসা নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, তারা আবা হইছেন, তারা আল্লাহর রাসূলের উম্মত না, এই জন্য তারা জাহান্নামে যাবে। আর যারা আল্লাহর রাসূলের খাঁটি উম্মত, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের প্রস্তাব গ্রহণ করছেন, এই জন্য প্রত্যেকটা উম্মত আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলিয়া যাবে। সুবহানাল্লাহ। এই কেমন উম্মতের প্রতি দরদ। হাবিবে কিবরিয়া আপনারা আমার নবী আপনাকে কেমন মুহাব্বত করেন, ভালোবাসেন। হাবিবে কিবরিয়া আল্লাহ তাআলা কত বড় প্রস্তাব দিয়েছেন, ওগো নবী আমার আপনাকে আমি দাওয়াত দিলাম আমার বাড়িতে আসেন। এত বড় এক সৌভাগ্য, আমার মালিকের সঙ্গে দেখা করতে যাইবে, এত বড় সৌভাগ্য। আল্লাহর রাসূল আল্লাহর বাড়িতে মেহমান হয়ে যাইবে। আপনারা আমার হাবিব আল্লাহর দরবারে কান্দেন ওগো মালিক, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন আপনার সঙ্গে আমি দেখা করতে যাব। আপনি এবং আমি পরস্পরে কথোপকথন হইবে, আপনি এবং আমি পরস্পরে কথোপকথন হইবে। ঠিক আছে, আপনার সঙ্গে আমি দেখা করতে যাব, কিন্তু আপনার কাছে যে যাব আমার মুষ্টি আমার উম্মতকে তো দুনিয়ার মধ্যে রাখিয়া যাব। আমার উম্মত কি করবে? এত বড় সৌভাগ্য পাওয়ার পরেও আল্লাহর পয়গম্বর উম্মতকে ভুলে নাই। কেমন মুহাব্বত ভালোবাসা। হাবিবে কিবরিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন, অসুস্থ হয়ে পড়ছেন। গোটা দুনিয়ার সমস্ত উম্মত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের অসুস্থতা শুনিয়া সবাই মদিনার মধ্যে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহর রাসূল ভীষণ অসুস্থ, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে।
মৃত্যুর আগে কিছুদিন পূর্বে আল্লাহর রাসূল একটু সুস্থতা লাভ করছেন। সমস্ত সাহাবায়ে কেরাম মদিনা থেকে যার যার বাড়ির মধ্যে চলে গেছেন। আপনার আমার হাবিব অসুস্থ হয়ে সুস্থ হয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম যার যার বাড়িতে চলে গেছেন। যেই দিন আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই দিন আবার আল্লাহর রাসূল বড় ভীষণ অসুস্থ হয়ে পড়িয়া রইছেন। প্রচুর মাথা ব্যথা। আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে বসে রইছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে বসে রইছেন। আল্লাহর রাসূল বড় অসুস্থতায় হয়ে শুয়ে রইছেন। ঘরের দরওয়াজা বন্ধ। ঘরের বাইরে থেকে কে যেন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো পয়গম্বর, একটু যদি অনুমতি দিতেন আর দরওয়াজাটা খুলতেন, তাহলে আপনার সঙ্গে আইসা আমি দেখা করতাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আগত ব্যক্তিকে ডাক দিয়া বললেন, কে সালাম দিতেছ? অনুমতি দেওয়া যাবে না, আল্লাহর হাবিব বড় অসুস্থ হয়ে পড়িয়া রইছেন, কথা বলা যাবে না। হাবিবে কিবরিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলেন, ওগো কলিজার টুকরা মা, ওই যে বাইরে কে সালাম দিতেছে তুমি কি জানো? তুমি তো আসলে জানো না, বাইরে যে সালাম দিতেছে দুনিয়ার কোন মানব জাতি নয়। বাইরে যে আমাকে সালাম দিতেছে আর ঘরের ভিতরে আসার জন্য অনুমতি চাইতেছে, দুনিয়ার কোন মানব জাতি নয়। ওই ব্যক্তি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত ফেরেশতা। আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আমার দরওয়াজার সামনে উপস্থিত হয়ে গেছে। আমা ফাতেমা ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, তার মানে আপনাকে এখন আল্লাহ তাআলা উঠায়া নেবেন, তার মানে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ এখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, দরজা খুলে দাও, আসতে অনুমতি দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, সালাম দিলেন। আল্লাহর পয়গম্বরের কাছে আয়েশা সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর ওই সময় চোখের পানি ফালায়া কাঁদেন আর বলতেছেন, জিবরাইল তুমি কোথায় আছো? কোথায় আছো? আমার শেষ সময়ে এখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর সঙ্গে মিলিত হয়ে যাব। ওই সময় তুমি কোথায়? কোথায়? তুমি আমার কাছে আসো। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, এখন তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাব, কিন্তু দুনিয়ার মধ্যে যে আমার মুক্তি উম্মত রাইকা যাইব, ওই উম্মত কি করবে? উম্মত যদি না জানি গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে জাহান্নামের বাসিন্দা হইয়া যায়, আমার উম্মতকে আমি কার কাছে রাইকা যাইব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এইভাবে উম্মতের কথা বলেন। আপনার আমার নবী হাবিবে কিবরিয়া দুনিয়াতে যতদিন ছিলেন উম্মতকে ভুলে নাই। মেরাজ রজনীতে গেছেন, উম্মতকে ভুলে নাই। আপনার
আপনার আমার নবী দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাবেন ওই সময় আপনাকে আমাকে ভুলে নাই, এই হলো মুহাব্বত ভালোবাসা। তবে দুনিয়ার থেকে বিদায় হইয়াও আল্লাহর রাসূল আপনাকে আমাকে ভুলে গেছেন, এটা নয় রে বান্দা। আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হইয়া সেই কবরের মধ্যে জিন্দা অবস্থায় জিন্দা অবস্থায় আছেন, রওজা ধারে আল্লাহর পয়গম্বর জিন্দা অবস্থার মধ্যে আছেন। আল্লাহর রাসূল যখন কিয়ামতের হাসরের ময়দানে কিয়ামত কায়েম হয়ে যাবে, সিংহায় ফু দিবে, দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার পরে সারা দুনিয়ার সবাই কবর থেকে উঠবে। ওই সময় আপনার আমার নবী কবর থেকে উঠবেন আর উম্মতের জন্য কান্তি কান্তি উঠবেন। উলামায়ে কেরাম বলেন আল্লাহর পয়গম্বর যখন উঠবেন আল্লাহর রাসূল আপনার আমার হাবিবের কবরের মধ্যে চায়া দেখা যাবে, তাকায়া দেখা যাবে আপনার আমার নবীর কবরটা কাদা হইয়া রইছে। বলে কাদা হয়ে রইছে কেন? আল্লাহর পয়গম্বরের কবর কেন কাদা হয়ে রইছে? বলে উম্মতের জন্য কবরের মধ্যে তাইকা তাইকা আল্লাহর দরবারে উম্মতের জন্য উম্মতি উম্মতি বইলা কান্দে কান্দে চোখের পানি পড়িয়া ওই কবরের মাটির মধ্যে পড়ছে, আর পড়তে পড়তে ওই জায়গাটা কাদা হয়ে গেছে। কবরের মধ্যেও বলে নাই, কাঁদতেছেন। প্রতিটা মানব জাতির প্রতি সপ্তাহে উম্মতের আমল, নেক আমল আল্লাহ রাসূলের সামনে পেশ করা, ফেরেশতারা নিয়ে পেশ করেন। ওই আমলগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন। কারো আমল দিগা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দেন, কারো আমল দিগা হাসেন। তবে যার আমল দিকে আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া কান্দেন, ওই কান্নার পানি জমিনের মধ্যে কবরের ভিতরে রওজা ধারে পড়তে পড়তে আল্লাহর রাসূলের কবর কাদা হয়ে যাবে কিয়ামতের কঠিন হাসরের ময়দানে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল প্রতিটা উম্মতকে এত পরিমাণে ভালোবাসে। দুনিয়া তো কাঁদছেন, মেরাজ রজনীতে মেরাজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবার জন্য যাইবেন, ওই সময় উম্মতকে বলে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ওই সময় উম্মতকে বলে নাই দুনিয়া থেকে বিদায় হইয়া কবরের মধ্যে শুয়ে রইছেন, সেই রওজা ধারে আল্লাহর রাসূল জিন্দা অবস্থায় আছেন। ওই জিন্দা অবস্থায় থাইকা উম্মতের জন্য কাঁদতেছেন। উম্মতকে ওই জায়গার মধ্যে ভুলে নাই আখিরাতের ময়দানে সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, গোটা দুনিয়া ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। প্রথম ফুয়ে দ্বিতীয় ফু যখন দিবে, দুনিয়ার সমস্ত মাখলুক যারা জমিনের মধ্যে দাফন হয়েছিল সমস্ত মাখলুক দুনিয়া থেকে উঠবেন, কিয়ামতের হাসরের ময়দানে উঠবেন। ওই ওঠার সময় দুনিয়ার মধ্যে যারা পাপিষ্ট আছেন ওই কিয়ামতের কঠিন হাসরের ময়দানে নাফরমানি কইরা যারা গেছেন তারা ওই অবস্থা, তার অবস্থা দুনিয়ার থেকে ওই আখিরাতের ময়দানে ভালো হবে না। ওই সময় সমস্ত বান্দা, সমস্ত মানব জাতি নাফসি নাফসি করবেন। আদম আলাইহিস সালাম নাফসি নাফসি করবেন, নূহ আলাইহিস সালাম নাফসি নাফসি করবেন, মুসা আলাইহিস সালাম নাফসি নাফসি করবেন। তারা তো আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইছেন, তারাও নাফসি নাফসি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি করবেন। যার যার অবস্থা নিয়ে আল্লাহর দরবারে নাফসি নাফসি করবেন। আর আপনার আর আমার নবী উম্মতকে এত পরিমাণে ভালোবাসেন, ওই সময় নাফসি নাফসি নিজের চিন্তা করবে না, মালিকের দরবারে উম্মতি উম্মতি রব্বি হাবিলি উম্মতি উম্মতি বইলা বইলা। মুহতারাম হাজিরিন, আযানও দিয়ে দিবেন, শেষ করে দিচ্ছি যে এত উম্মতের জন্য এত মায়া কাঁদতেছেন, কানবেন উম্মতের জন্য এত কিছু করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাছে এটাই চাইছেন, উম্মত তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তোমাকে আল্লাহ ভালোবাসেন, তুমি আল্লাহকে ভালোবাসো। ওই ভালোবাসার সম্পর্কের মাধ্যমে তুমি তোমার জিন্দেগিটা গঠন করো, তোমার জিন্দেগিটা আমলি জিন্দেগি বানাও, তবেই তো তুমি সফল কাম। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।